হাই ফ্রেন্ডস, বকেয়া ডিএর ঘোষণা তো হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে যে বলা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্টে এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যে কবে থেকে দেওয়া শুরু হবে, কিভাবে দেওয়া শুরু হবে। আমি এই মুহূর্তে ফিনান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে এখনও পর্যন্ত সেই বিষয়ে কিন্তু কোনো বিজ্ঞপ্তি আসেনি। এখন ঘটনা হচ্ছে, ওখানে মমতা ব্যানার্জি যে টুইটটা করেছেন, যে পোস্ট করেছেন, সেখানে কিন্তু অলরেডি বলা হয়েছে যে ফিনান্স ডিপার্টমেন্ট ইস্যুড করা হয়ে গেছে, আর কি বিজ্ঞপ্তি ইস্যু হয়ে গেছে। তাহলে বিজ্ঞপ্তি ইস্যু হয়ে গেছে, এখানে নেই কেন? এখানে তো দেখতে পাচ্ছি না। এখানে ডিএ সম্পর্কে কোনো বিজ্ঞপ্তি নেই। এখানে 15 তারিখের একটি বিজ্ঞপ্তি আছে, সেটা অন্য একটি বিষয়। কিন্তু ডিএর বিষয়ে কোনো বিজ্ঞপ্তি এখানে নেই। আপনাদের এই বিষয়টা অনেকেরই হচ্ছে চিন্তার বিষয় বলে মনে করছেন, কিন্তু বিষয়টা কিছুই নয়। বিষয়টা হচ্ছে এরকম যে এই বিজ্ঞপ্তি না অলরেডি তৈরি হয়ে গেছে, এখন ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। যেমনটা কিন্তু আগেও আমরা দেখেছিলাম যে বেশ কিছু বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেমনটা ই সার্ভিস বুক আপলোড, এইসব বিষয় দেখবেন যে যেদিন এখানে যেদিন দেখা গেছে এই যে বিষয়টা, আমি একদম পরিষ্কার এখানে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। ই সার্ভিস বুকের যে বিষয়টা ছিল, সেই ই সার্ভিস বুকটা এখানে যদি আমরা খুঁজে পাই, তখন দেখবেন যে সেখানে যে ডেটে প্রকাশিত হয়েছে, মানে এইখানকার যে ডেটগুলো আর নোটিফিকেশানের যে ডেট, সেই ডেট কিন্তু কার্যত অনেক ডিফারেন্স থাকে, অনেক সময় আলাদা হয়। তো এক্ষেত্রেও কিন্তু আমরা ভাবছি যে এটা আলাদা হচ্ছে, যে এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গেছে, যে কিভাবে দেওয়া হবে, কবে থেকে দেওয়া হবে, সব প্রকাশিত হয়ে গেছে। শুধু এখানে আসেনি, এখন এই ওয়েবসাইটে এখনও আসেনি। ওয়েবসাইটে আসা মাত্রই আমরা সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, যে কিভাবে, কোন পদ্ধতিতে দেওয়া হবে, কবে, কত টাকা, কোন কিস্তি দেওয়া হবে, সবই কিন্তু বিস্তারিত এখানে আসবে এই ফিনান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। এই হলো বিষয়, চিন্তার কিছু নেই। বকেয়া ডিএ যখন ঘোষণা হয়েছে, বকেয়া ডিএ মিলবে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম তো হবেই, রাজনীতির বিষয় তো আপনারা জানেন, কাদা ছোড়াছুড়ি তো চলেই সবসময়। তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই ডিএ কিন্তু আপনারা এবার পাচ্ছেন ফাইনালি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। পুরো নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। থ্যাংক ইউ।